আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই শীতে মুরগির বাচ্চার তাপমাত্রা ঠিক রাখতে আমাদের যা করণীয় তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। গোলাকার জায়গায় গোলাকার খাঁচা কিনতে বাজারে পাওয়া যায়, বা গোলাকার যে কোনো জায়গায় মুরগির বাচ্চাকে ধরে রাখবেন। দেখবেন যে মুরগির তাপমাত্রা ঠিক থাকে, কারণ গোলাকার জায়গায় একদম সুন্দরভাবে মুরগি বসে থাকে সব দিক দিয়ে। আর শীতের সময় গোলাকার জায়গায় রেখে পাটের বস্তা আছে ওইগুলো দিয়ে আপনারা ঢেকে দেখবেন যে একদম সুন্দর আপনার মুরগির বাচ্চা তাপমাত্রা ঠিক থাকবে। আর এই মুরগির বাচ্চার আপনারা শীতে আসার আগে আগে অনেকগুলো কাজ করতে হবে। তার মধ্যে আপনারা সবগুলো ভ্যাকসিনের ডোজ পূরণ করে দেবেন, কারণ 7 দিনের রানীক্ষেতের আছে, 21 দিনের আছে, তারপরে 2 মাস বা 3 মাস পর পর রানীক্ষেতের ভ্যাকসিন দেয়, সেইগুলো করে নেবেন। আর কৃমির ডোজ করে নেবেন, যাতে মুরগির বাচ্চা কোনো রকমের কোনো অসুস্থ না হয়। আর যদিও একটু অসুস্থ হয়, বাজারে রেনামাইসিন কিনতে পাওয়া যায়। এইটা খুবই কার্যকর একটা ওষুধ। এইটা আপনারা মুরগির বাচ্চার একটা ওষুধ 4 খণ্ড করবেন, 4 খণ্ড থেকে আবার 8 খণ্ড করবেন, সেইটা একটু একটু করে মুরগির বাচ্চার খাবেন। ইনশাল্লাহ মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে। এইগুলো কাজ যদি আপনারা করেন, ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা একটাও অসুস্থ হবে না, এবং সবগুলোই মুরগির বাচ্চা ভালো থাকবে। আর একদম তাপমাত্রা তো একদম বললাম ঠিক থাকবে। একদম আসরের আজানের পরে, এখন বিকালে আপনারা 5:30টার দিকে তো এখন আজান দেয়, আপনারা 4:30টার পর বা 5টার আগেই, একটু আগেই মুরগির বাচ্চা ধরে একদম পাটের বস্তা হালকা করে দিয়ে রাখবেন। গোলাকার জায়গা দিয়ে রাখলে এমনিতেও মুরগির বাচ্চার তাপমাত্রা ঠিক থাকে। আমি নিজেই পরীক্ষিত, কারণ শীতে আমি এইভাবে রেখেছিলাম। মাশাআল্লাহ আমার বাচ্চা একটাও কিছু হয়নি। এইবারও ইনশাল্লাহ আমি তাই করছি। এখন পর্যন্ত আমার বাচ্চাগুলো সুস্থ আছে, ইনশাল্লাহ থাকবে। আমি ওদের এখনও 2 মাস হয়নি, আপনি 2 মাস পর রানীক্ষেতের আরেকটা ভ্যাকসিন করে দেব, কৃমির ডোজ পূরণ করে দেব। মানে ছোটোর থেকে যা যা করণীয় তাই করবেন, ইনশাল্লাহ মুরগির বাচ্চা সুস্থ থাকবে।